থ্যাঙ্কসগিভিংয়ের মৌসুম প্রায় চলে এসেছে। হাওয়ায় কেমন একটা ছুটির আমেজ, তাই না? একদম। আর এই সময়টা এলেই কিন্তু পশ্চিমা বিশ্বে থাকা অনেক মুসলিম পরিবারের জন্য একটা বেশ জটিল প্রশ্ন সামনে চলে আসে। হ্যাঁ, যে থ্যাঙ্কসগিভিং পালন করাটা কি ঠিক? ব্যাপারটা শুধু টার্কি খাওয়া বা পরিবারের সাথে দেখা করার মধ্যেই কিন্তু সীমাবদ্ধ নেই। না, বিলকুল না। এর সাথে জড়িয়ে আছে ধর্ম, সংস্কৃতি আর পরিচয়ের একটা বেশ গভীর বিতর্ক। চলুন আজ এই বিষয়টা নিয়ে একটু গভীরে যাওয়া যাক। আচ্ছা, তাহলে এই বিতর্কের মূল জায়গাটা কোথায়? মানে শুরুটা কিভাবে হয়? দেখুন, পুরো আলোচনাটা আসলে একটা মৌলিক প্রশ্নের উপর দাঁড়িয়ে আছে। সেটা হলো, থ্যাঙ্কসগিভিং কি একটি ধর্মীয় উৎসব যাকে আমরা ইসলামিক পরিভাষায় বলি ঈদে দিনই? নাকি এটা শুধুই একটা সামাজিক প্রথা? ঠিক, মানে একটি প্রথাগত সামাজিক উপলক্ষ বা মুনাসাবা আধিয়া। আর এই প্রশ্নের উত্তরের ওপরেই কিন্তু নির্ভর করে এর বৈধতা বা অবৈধতার সিদ্ধান্ত। আর এই বিষয়টি বুঝতে আজ আমরা কোনো একটা নির্দিষ্ট মতামতের উপর থাকব না। আমরা কোরআনের আয়াত, নবীর হাদিস আর সৌদি আরব থেকে উত্তর আমেরিকা পর্যন্ত প্রায় ৫০টিরও বেশি ইসলামিক সংস্থা আর পণ্ডিতদের মতামত বিশ্লেষণ করব। হ্যাঁ, আমাদের আজকের আলোচনার লক্ষ্য হল মূলত তিনটি প্রধান দৃষ্টিভঙ্গি তুলে ধরা। প্রথমটা হলো যারা এটিকে সম্পূর্ণ নিষিদ্ধ মনে করেন, দ্বিতীয়টা হলো যারা কিছু শর্ত সাপেক্ষে এর অনুমতি দেন। আর সবশেষে একটা নতুন দৃষ্টিভঙ্গি যা বিষয়টিকে হালাল হারামের বিতর্কের বাইরে গিয়ে নৈতিকতার দৃষ্টিকোণ থেকে বিচার করে। একদম। তাহলে চলুন শুরু করা যাক সবচেয়ে শক্তিশালী আপত্তিটা দিয়ে। কেন একদল আলেম মনে করেন থ্যাঙ্কসগিভিং পালন করা মুসলিমদের জন্য সরাসরি হারাম বা নিষিদ্ধ? এই দৃষ্টিভঙ্গির মূল ভিত্তি আসলে দুটি ইসলামিক ধারণা। প্রথমটি হল তশাব্বুহ। তাসাব্বু মানে তো অন্য সংস্কৃতির অনুকরণ করা, তাই না? হ্যাঁ, অন্য কোনো জাতি বা ধর্মীয় গোষ্ঠীর অনুকরণ করা। আর দ্বিতীয়টি হল বিদাত, অর্থাৎ ধর্মের নতুন কিছু উদ্ভাবন করা। এই প্রসঙ্গে একটি বিখ্যাত হাদিস প্রায়ই বলা হয়, যেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোনো জাতির অনুকরণ করবে সে তাদেরই অন্তর্ভুক্ত হবে। এই বিদাত বা ধর্মের নতুন উদ্ভাবনের বিষয়টা যদি একটু সহজ করে বুঝিয়ে বলতেন, কারণ অনেকেই এটা নিয়ে একটু দ্বিধায় ভোগেন। অবশ্যই। ধরুন, ইসলামে নামাজের নিয়ম তো নির্দিষ্ট। এখন কেউ যদি বলে, আমি ফজরের নামাজ ২ রাকাতের বদলে ৪ রাকাত পড়ব কারণ এতে বেশি সোয়াব, সেটাকে বিদাত বা ধর্মের নতুন উদ্ভাবন বলা হবে। আচ্ছা, বুঝেছি। তো এই আলেমরা থ্যাঙ্কস গিভিংকে ঈদের মতো একটি তৃতীয় বার্ষিক উৎসব হিসেবে দেখছেন, যা ধর্মে একটি নতুন সংযোজন। তাদের মতে ইসলামে বার্ষিক উৎসব মাত্র দুটো, ঈদুল ফিতর এবং ঈদুল আজহা। হাদিসেও আছে, নবী সাল্লাল্লাহু আলাইসাল্লাম যখন মদিনায় আসেন তখন সেখানকার দুটি স্থানীয় উৎসবকে তিনি এই দুটি ঈদ দ্বারা প্রতিস্থাপন করেছিলেন। তার মানে এই দৃষ্টিভঙ্গি অনুযায়ী পরিচয় রক্ষা করাটা একদম, পরিচয় রক্ষা করাটাই তাদের কাছে মূল বিষয়, সাংস্কৃতিক মিলমিশের চেয়েও বেশি জরুরি। এই মতের প্রধান প্রবক্তা কারা? কোন কোন প্রতিষ্ঠান এই ধারণাকে সমর্থন করে? এই মতের পক্ষে রয়েছেন বিশ্বের বেশ কিছু প্রভাবশালী প্রতিষ্ঠান, যেমন ধরুন সৌদি আরবের পার্মানেন্ট কমিটি ফর স্কলারলি রিসার্চ অ্যান্ড ইফতা, ভারতের বিখ্যাত দারুল উলুম দেওবন্দের মতো প্রতিষ্ঠান এবং শায়েখ মোনাজ্জেদের ইসলাম কিউ এর মতো প্রভাবশালী সালাফি ওয়েবসাইটগুলো। তাদের যুক্তিটা তাহলে খুবই সোজাসাপটা। হ্যাঁ, খুবই স্পষ্ট। মুসলিমদের নিজস্ব উৎসব আছে, তাই অন্য কোনো উৎসব পালনের প্রয়োজন নেই। তারা কি তাদের যুক্তির সপক্ষে কোরআন থেকে কোনো প্রমাণ দেন? হ্যাঁ, দেন। তারা মূলত সূরা আল ফুরকানের ৭২ নম্বর আয়াতের কথা উল্লেখ করেন, যেখানে আল্লাহর সত্যিকারের বান্দাদের একটা বৈশিষ্ট্য বলা হয়েছে, যে তারা মিথ্যের সাক্ষ্য দেয় না। মিথ্যের সাক্ষ্য দেয় না। আরবিতে আয়াতটি হল লা ইয়াশহাদুনা আজ-জুর। তো ইবনে কাসিরের মতো ধ্রুপদী মুফাসসিররা আজ-জুর শব্দটির একাধিক ব্যাখ্যার মধ্যে একটি বলেছেন মুশরিকদের উৎসব। ও আচ্ছা। এই ব্যাখ্যা অনুযায়ী থ্যাঙ্কসগিভিং অনুষ্ঠানে উপস্থিত হওয়া মানে হল একটি মিথ্যা অনুষ্ঠানে সাক্ষ্য দেওয়া, যা নিষিদ্ধ। কিন্তু এই যুক্তিটা কি পশ্চিমা সমাজে বসবাসকারী একটি মুসলিম পরিবারের বাস্তবতার সাথে কিছুটা সাংঘর্ষিক নয়, যেখানে তাদের ছেলেমেয়েরা স্কুলেই উৎসব দেখছে, প্রতিবেশীরা পালন করছে? কর্মক্ষেত্রেও তো এর আমেজ থাকে। হ্যাঁ, সবকিছু থেকে নিজেদের এভাবে গুটিয়ে রাখাটা তো বেশ কঠিন। আপনি একদম ঠিক পয়েন্টটা ধরেছেন। আর এই বাস্তবতা থেকেই কিন্তু দ্বিতীয় দৃষ্টিভঙ্গিটির জন্ম হয়েছে। যাকে আমরা প্রাসঙ্গিক বা বাস্তববাদী দৃষ্টিভঙ্গি বলতে পারি। একদম।
এর প্রবক্তাদের মধ্যে রয়েছে উত্তর আমেরিকার প্রধান ফিক কাউন্সিলগুলো, যেমন অ্যাসেম্বলি অফ মুসলিম জুরিস্টস অফ আমেরিকা অ্যান্ড ফিক কাউন্সিল অফ নর্থ আমেরিকা, FCNA। তারা তাহলে বিষয়টিকে কিভাবে দেখছেন? তাদের যুক্তিটা কি? তাদের মূল যুক্তি হল সময়ের সাথে সাথে এই উৎসবের বাস্তবতা, মানে যাকে বলে তাহকিক আল মানাত, সেটা বদলে গেছে। তারা বলেন একসময় হয়তো এর একটা ধর্মীয় ভিত্তি ছিল, কিন্তু আজকের আমেরিকায় থ্যাঙ্কসগিভিং আর কোনো খ্রিস্টান ধর্মীয় উৎসব নয়। এটা একটা ধর্মনিরপেক্ষ জাতীয় দিবসে পরিণত হয়েছে। ঠিক। এটা অবশ্য ঠিক। আজকাল তো অনেক অফিসেও থ্যাঙ্কসগিভিং উপলক্ষে পটলাক লাঞ্চ হয়, যেখানে সব ধর্মের, সব সংস্কৃতির মানুষ আসে। আমার অনেক অমুসলিম বন্ধু, এমনকি যারা নাস্তিক, তারাও দিনটি পরিবারের সাথে কাটানোর একটা উপলক্ষ হিসেবেই দেখে। একদম। আর এই পণ্ডিতরা ঠিক এই দিকটাতেই আলোকপাত করেন। তারা বলেন, যেহেতু এখন ইহুদি, হিন্দু, এমনকি নাস্তিকরাও এটা পালন করে, তাই একে আর তাসাব্য বা খ্রিস্টানদের অনুকরণ বলা যায় না। তাদের মতে তাহলে এর মূল উদ্দেশ্যটা কি এখন? তাদের মতে এই উৎসবের মূল উদ্দেশ্য এখন কৃতজ্ঞতা বা শুকর প্রকাশ করা, যা ইসলামের একটি মৌলিক বিধান। ইসলামে কৃতজ্ঞতার ধারণাকে কতটা গুরুত্ব দেওয়া হয়েছে তা বোঝাতে তারা কুরআনের একটি আয়াত প্রায় উল্লেখ করেন, সূরা ইব্রাহিমের ৭ নম্বর আয়াত, যেখানে আল্লাহ বলছেন, যদি তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করো, আমি তোমাদেরকে অবশ্যই বাড়িয়ে দেব। তার মানে এখানে মূল বিষয় হলো উদ্দেশ্য বা নিয়ত। একদম। উদ্দেশ্য যদি সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জানানো হয় বা পরিবারকে একত্রিত করা হয়, তাহলে এতে ধর্মীয় সমস্যা নেই। ঠিক তাই। তার একটি গুরুত্বপূর্ণ আইনি নীতিও ব্যবহার করেন, যে জাগতিক প্রথা বা আদাত এর ক্ষেত্রে মূল বিধান হল বৈধতা, যতক্ষণ না কোনো সুস্পষ্ট নিষেধাজ্ঞা থাকে। যেহেতু নভেম্বরের ৪র্থ বৃহস্পতিবার টার্কি খাওয়া যাবে না, এমন কোনো ধর্মীয় নির্দেশ নেই। ঠিক। কোরআন বা হাদিসে এমন কিছু বলা নেই, তাই এটি বৈধ। এছাড়াও তারা সূরা আল মাইদার ৫ নম্বর আয়াত উল্লেখ করেন, যেখানে আহলে কিতাব মানে ইহুদি ও খ্রিস্টানদের খাবার খাওয়ার অনুমতি দেয়া হয়েছে। এটা সামাজিক মেলামেশার একটা বৈধতা নির্দেশ করে। আর যারা ইসলাম গ্রহণ করেছেন, মানে মুসলিম, তাদের জন্য তো এটা আরও বেশি প্রাসঙ্গিক হতে পারে, তাই না? তাদের অমুসলিম পরিবারের সাথে সম্পর্ক রাখার ক্ষেত্রে নিঃসন্দেহে পারিবারিক সম্পর্ক দা সিলাত আর রাহিম বজায় রাখা ইসলামে অত্যন্ত জরুরি। একজন মুসলিম যদি তার বাবা মায়ের থ্যাঙ্কসগিভিং ডিনারের আমন্ত্রণ শুধু এই বলে ফিরিয়ে দেয় যে এটা কাফিরদের উৎসব, তবে তা পরিবারের মধ্যে একটা বড় দূরত্ব তৈরি করতে পারে। সম্পর্কটা নষ্ট হতে পারে। তাই এই আলেমরা বলেন, সম্পর্ক রক্ষা করার নিয়তে এই ধরনের পারিবারিক অনুষ্ঠানে যোগ দেওয়ায় কোনো দোষ নেই। অর্থাৎ এই দৃষ্টিভঙ্গিটা বাস্তবতাকে স্বীকার করে একটা মধ্যম পন্থা নেওয়ার কথা বলে। বেশ, তাহলে আমরা একটা স্পষ্ট না পেলাম, আরেকটা পেলাম শর্ত সাপেক্ষে হ্যাঁ। কিন্তু সম্প্রতি আমি একটি নতুন দৃষ্টিকোণ সম্পর্কে জানতে পেরেছি, যা বিষয়টিকে এই হালাল হারামের বাইনারি বিতর্ক থেকে সম্পূর্ণ ভিন্ন আঙ্গিকে দেখছে। আপনি নৈতিক দৃষ্টিকোণটির কথা বলছেন। হ্যাঁ, এটা পশ্চিমার ইসলামিক চিন্তাধারার একটি খুবই সাম্প্রতিক এবং গুরুত্বপূর্ণ সংযোজন। এর প্রবক্তা কারা? শাইখ ওমর সুলেমান এবং ইয়াকিন ইনস্টিটিউটের মতো ব্যক্তিত্বরা এই দৃষ্টিভঙ্গির কথা বলেন। এখানে প্রশ্নটি এটি কি খ্রিস্টান উৎসব নয়, বরং প্রশ্নটি হল এটি কি নৈতিক। নৈতিক। একটা টার্কি ডিনারের সাথে নৈতিকতার প্রশ্নটা কিভাবে আসছে? এটা তো বেশ কৌতূহল উদ্দীপক। এই দৃষ্টিভঙ্গি থ্যাঙ্কসগিভিংয়ের প্রচলিত গল্পের পেছনের যে ঐতিহাসিক প্রেক্ষাপট সেটার উপর জোর দেয়। আমরা যে গল্পটা শুনি, পিলগ্রিম আর নেটিভ আমেরিকানরা একসাথে বসে ভোজ করছে, সেটা আসলে একটা অসম্পূর্ণ ছবি দেখায়। শুধু অসম্পূর্ণ নয়, এটা আমেরিকার আদিবাসী জনগোষ্ঠীর ওপর হওয়া গণহত্যা, ভূমি দখল আর নিপীড়নের এক ভয়াবহ ইতিহাসকে আড়াল করে দেয়। এই দৃষ্টিকোণ থেকে নির্বিচারে এই উৎসব পালন করা একটা মিথ্যা আখ্যানকে সমর্থন করার শামিল। এটা ঐতিহাসিক অবিচার বা জুলুমকে উপেক্ষা করার মতো। ঠিক তাই। এই দৃষ্টিভঙ্গি বলছে যে থ্যাঙ্কসগিভিং পালন করা মানে জেনে বা না জেনে একটি নিপীড়নের ইতিহাসকে উদযাপন করা। ব্যাপারটা তো এভাবে কখনো ভাবা হয়নি। তারা বলেন, একজন মুসলিম হিসেবে আমাদের দায়িত্ব হল ন্যায়ের পক্ষে দাঁড়ানো এবং জুলুম বা অবিচারের বিরোধিতা করা। তাই যে উৎসব একটি জনগোষ্ঠীর কষ্ট আর যন্ত্রণার ওপর প্রতিষ্ঠিত, তা একজন মুসলিম কিভাবে নির্দ্বিধায় পালন করতে পারে? এখানে তাহলে মূল ভিত্তি হল ইসলামের ন্যায় বিচার বা আদিলের নীতি। একদম। এটার ব্যক্তিগত হালাল হারামের বিষয়ে থাকছে না, এটা একটা সামাজিক ন্যায় বিচারের প্রশ্ন হয়ে দাঁড়াচ্ছে। তাহলে এই দৃষ্টিভঙ্গির অনুসারীরা বিকল্প হিসেবে কি করতে বলেন?
তারা কি দিনটিকে পুরোপুরি বর্জন করতে বলেন? ঠিক বর্জন নয়, বরং দিনটিকে নতুনভাবে সংজ্ঞায়িত করতে পারেন। তারা উৎসব পালনের পরিবর্তে এই দিনটিকে আমেরিকার আদিবাসী জনগোষ্ঠীদের ইতিহাস জানা, তাদের সংগ্রামের সাথে সংহতি প্রকাশ করা আর সেবামূলক কাজে ব্যবহার করতে উৎসাহিত করেন। যেমন আইসিএনএ রিলিফের মতো অনেক মুসলিম দাতব্য সংস্থায় এই দিনে দরিদ্র ও গৃহহীনদের মধ্যে হাজার হাজার টার্কি ও খাবার বিতরণ করে। এর মাধ্যমে তারা এই ছুটির দিনটিকে নিছক ভোজের উপলক্ষ না রেখে একে অপরের সেবা করার মাধ্যমে একটি ইবাদতে পরিণত করেন। এটা তো দারুণ একটি ভাবনা। তাহলে এইসব পরস্পর বিরোধী মতামতগুলো জানার পর একটি সাধারণ মুসলিম পরিবার বাস্তবে কী সিদ্ধান্ত নিতে পারে? কারণ একদিকে ধর্মীয় পরিচয়, অন্যদিকে সামাজিক বাস্তবতা, আবার তার উপর যোগ হল ঐতিহাসিক দায়বদ্ধতার প্রশ্ন। এই জটিলতা থেকেই একটি তৃতীয় পন্থা বা উৎসবটিকে এক ধরনের ইসলামিকীকরণ করার ধারণা তৈরি হয়েছে। অনেক পরিবার এই তিনটি দৃষ্টিভঙ্গির মধ্যে একটা ভারসাম্য খোঁজার চেষ্টা করে। কিভাবে? তারা এর সাংস্কৃতিক দিকটা গ্রহণ করে, কিন্তু উদ্দেশ্য বা নিয়তটা পরিবর্তন করে নেয়। তারা হালাল থ্যাঙ্কসগিভিং পালন করে, যেখানে অবশ্যই হালাল টার্কি থাকে, অ্যালকোহল বা অন্য কোনো হারাম জিনিস পরিবেশন করা হয় না। মানে তারা উৎসবটাকে নিজেদের মতো করে সাজিয়ে নেয়। হ্যাঁ, আমি এমন একটি পরিবারকে চিনি যারা থ্যাঙ্কসগিভিং ডিনারে প্রত্যেক সদস্যকে আল্লাহর দেওয়া একটি নিয়ামতের কথা বলতে বলে, যার জন্য তারা কৃতজ্ঞ। এভাবেই তারা একটি পশ্চিমা প্রথাকে নিজেদের বিশ্বাসের সাথে মিলিয়ে নিয়েছে। ফ্রাইডে কম্প্রোমাইজ বা শুক্রবারের সমাধান নামেও একটা পদ্ধতির কথা শোনা যায়, সেটা ঠিক কি? হ্যাঁ, কিছু পণ্ডিত একটা চমৎকার বাস্তবসম্মত পরামর্শ দেন। তারা বলেন, পারিবারিক ভোজের আয়োজনটি থ্যাঙ্কসগিভিংয়ের নির্দিষ্ট দিন অর্থাৎ বৃহস্পতিবার না করে ঠিক তার পরের শুক্র বা শনিবারে করা যেতে পারে। বাহ, এটা তো দারুণ এক বাস্তবসম্মত সমাধান। অর্থাৎ মূল উৎসবের আমেজও থাকল, আবার ধর্মীয় বিতর্কেরও ঊর্ধ্বে থাকা গেল। একদম। এর মাধ্যমে ছুটির সপ্তাহান্তে পরিবারের সবাই একত্রিত হতে পারে। আবার নির্দিষ্ট দিনে উৎসব পালনের যে অভিযোগ, যা বিদাত বিতর্কের মূল কারণ, তা থেকেও মুক্ত থাকা যায়। এটা তাদের জন্য একটা ভালো সমাধান, যারা ধর্মীয় বিধিনিষেধ নিয়ে সতর্ক থাকতে চান কিন্তু পরিবারের সাথে একত্রিত হবার সুযোগটাও হারাতে চান না। ঠিক। তাহলে সব মিলিয়ে আমরা যা দেখলাম, থ্যাঙ্কসগিভিং নিয়ে কোনো একটিমাত্র সহজ উত্তর নেই, বরং তিনটি ভিন্ন এবং শক্তিশালী দৃষ্টিভঙ্গি রয়েছে। হ্যাঁ, প্রথমটি হল পরিচয়ের বিশুদ্ধতা রক্ষার জন্য সম্পূর্ণ নিষেধাজ্ঞা। দ্বিতীয়টি হল সাংস্কৃতিক বাস্তবতা আর কৃতজ্ঞতার উপর ভিত্তি করে শর্ত সাপেক্ষে অনুমতি। এবং তৃতীয়টি হল সামাজিক ন্যায়বিচারের ওপর ভিত্তি করে একটি গভীর নৈতিক পর্যালোচনা। এখানে সবচেয়ে আকর্ষণীয় বিষয় হল, একটা টার্কি ডিনারের বিতর্ক আসলে এর চেয়েও অনেক বড় একটা প্রশ্নের প্রতিনিধিত্ব করে। ঠিক। প্রশ্নটা হল, পশ্চিমা সমাজে ইসলাম এবং মুসলিমরা নিজেদেরকে কিভাবে সংজ্ঞায়িত করবে? এটা পরিচয়, একীভূতকরণ, ইতিহাস এবং ন্যায়বিচারের মতো গভীর বিষয়গুলোকে স্পর্শ করে। আর এই বিষয়ে কোনো একক ঐকমত্য নেই। না, নেই। এবং চূড়ান্ত উত্তর নির্ভর করে একজন ব্যক্তি বা একটি সম্প্রদায় কোন আইনি কাঠামো এবং কোন মূল্যবোধকে অগ্রাধিকার দিচ্ছেন তার ওপর। আমাদের শ্রোতাদের জন্য একটি শেষ ভাবনা রেখে যেতে চাই। আজকের আলোচনায় আমরা দেখলাম যে একই কাজ, একসাথে বসে খাবার খাওয়া, ভিন্ন ভিন্ন মানুষের কাছে কতটা ভিন্ন অর্থ বহন করতে পারে। কারো কাছে এটা অন্য সংস্কৃতির অনুকরণ, কারো কাছে সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ, আবার কারো কাছে ঐতিহাসিক অবিচারকে ভুলে থাকার প্রতীক। সবকিছুই কিন্তু নির্ভর করছে নিয়ত বা উদ্দেশ্যের উপর। আর এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন উস্কে দেয়। আইনি বিতর্কের ঊর্ধ্বে গিয়ে যখন কোনো ব্যক্তি এই দিনে খাবারের টেবিলে বসেন, তখন তিনি আসলে কোন আখ্যানের অংশ হচ্ছেন এবং নিজের কাজের মাধ্যমে কোন মূল্যবোধকে তুলে ধরছেন। এই আলোচনাটি প্রমাণ করে যে একটি সম্প্রদায় কেবল টিকে থাকার জন্য নয়, বরং তার বিশ্বাস এবং তার নতুন সমাজ দুটিকেই কতটা গভীরভাবে বোঝার এবং তার সাথে অর্থপূর্ণভাবে সংযোগ স্থাপনের চেষ্টা করছে।